ওটা খেলেছি। আচ্ছা এখানে একটা বিষয় বলে দেই, আমি বললাম আমি ক্রিকেট খেলেছি, অ্যাকচুয়ালি এটা কোন টেন্স বলো? এটা মাঝি, মানে এটা ফিউচার। আমি ক্রিকেট খেলেছি, পাস্ট টেন্স, পাস্ট টেন্স। ইংলিশ বলো দেখি, এটা ইংলিশ বলো। পাস্ট পারফেক্ট টেন্স। ওরে বাবারে, পাস্ট পারফেক্ট কি করে হয়? আমি ক্রিকেট খেলেছি, ইংলিশ কি হবে? I played cricket. I have played cricket. আই হ্যাভ প্লেড ক্রিকেট, তাই তো? যদি স্যার আই হ্যাভ ব্যবহার করি তাহলে তো এটা স্যার পাস্ট পারফেক্ট হবে, আর হ্যাভ ব্যবহার না করলে না 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 না, পাস্ট পারফেক্ট তখনই হয় যখন অনেক দূরবর্তী অতীত বোঝাবে, অনেক দূরবর্তী। পাস্ট পারফেক্ট। এবারে আমি বলি, আমি যদি বলি যে তোমার বাড়িতে দুজন মেহমান এসছে, ঠিক আছে? হঠাৎ করে দুজন মেহমান এসছে, তুমি তাদেরকে জিজ্ঞাসা করেছো যে ভাই তোমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করলে? তারা তোমাকে কি উত্তর দেবে বলো আমাকে? হ্যাঁ নাই না। আচ্ছা হ্যাঁ না কথাটা ভারী দিলাম। তুমি তাকে জিজ্ঞাসা করছো যে বাবু তোমরা চিকেন বিরিয়ানি খেয়েছো? তোমার বাড়িতে দুইজন মেহমান এসে, তুমি বলছো বাবু তোমরা বিরিয়ানি খেয়েছো, বিরিয়ানি পেয়েছো, তোমরা বিরিয়ানি খেয়েছো? তারা কি বলবে? বাক্য বলবে হ্যাঁ কিংবা না বলবে তো, তারপরে আরো তো বলবে যে হ্যাঁ আমি বিরিয়ানি খেয়েছি, এটা তো বলবে। কি বলবে? হ্যাঁ আমি বিরিয়ানি খেয়েছি, এটা বলবে। আচ্ছা এবারে বলো, এই যে বললো আমি বিরিয়ানি খেয়েছি, নাকি বলবে আমি বিরিয়ানি খেয়েছিলাম? তোমার বাড়িতে দুজন মেহমান গিয়েছে, হঠাৎ করে তুমি জিজ্ঞেস করছো খাতির করতে করতে যে তোমরা বসে, তোমরা কি খেয়েছো? তারা বলছে হ্যাঁ আমি বিরিয়ানি খেয়েছি, আমরা বিরিয়ানি খেয়েছি। নাকি তারা বলবে যে আমরা বিরিয়ানি খেয়েছিলাম? কোনটা বলবে বলো? খেয়েছি বলবো। কি বলবে? খেয়েছি বলবে, তাই তো? এবারে আমার কথা হচ্ছে, এই যে বললো আমি দুটো বাক্য বললাম, একটা আমি খেয়েছিলাম, আমি বিরিয়ানি খেয়েছিলাম, আর আমি বিরিয়ানি খেয়েছি। এই দুটোর মধ্যে একটু পার্থক্য বুঝতে পারছো? বাংলায় একই না বলো? জি স্যার। জি ওকে, কি পার্থক্য বুঝতে পারছো? খেয়েছিলাম মানে অনেক পরে, আর খেয়েছি মানে এই মাত্র খেয়ে উঠেছি, এরকম একটা মানে। ভেরি গুড ভেরি গুড। তাহলে এই মাত্র যদি খেয়ে ওটা বোঝায়, বা কোনো কাজ যদি এই মাত্র হয়ে গেছে বোঝায়, ওটাকে আমরা পাস্ট বলি না, ওটাকে টেন্স অনুযায়ী আমরা ইংলিশ গ্রামারে যদি টেন্স দেখি ওটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলি? প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ বর্তমান কালে এই মুহূর্তে হয়ে গেছে, কিছুক্ষণ আগে হয়ে গেছে, এরকম কিছু বোঝালে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি, এবং সেটার ফল এখনো শেষ হয়নি, সেটা ফল বর্তমানে থাকবে। যেমন কেউ যদি বলে আমি এক্ষুনি বিরিয়ানি খেয়েছি, তার মানে সাথে সাথে হজম হয়ে যায়নি, সে বিরিয়ানির পেটের মধ্যে রয়েছে, যদি না থাকতো তাহলে আর একটু খেতে পারতো, তাই তো? জি স্যার, ওটা প্রেজেন্ট হবে। ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট হবে। তো প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা কদ ব্যবহার করতে পারি, হ্যাঁ অ্যারাবিকে কদ ব্যবহার করে করতে পারি। আর ইংলিশে আমরা কি করি? সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করি এবং V3 ব্যবহার করি। ওকে, যেমন ফর এক্সাম্পল আমরা যেটা এক্ষুনি বললাম, কি বাক্য বলেছিলাম আমি একটু রিমাইন্ড করে দাও। আমি খেলেছি, আমি ক্রিকেট খেলেছি। তাহলে এটা হয়ে যাবে আই হ্যাভ প্লেড ক্রিকেট। ওকে, অর লাইক টু ক্রিকেট, কদ ব্যবহার করতে পারো, কদ ব্যবহার হয়, ঠিক আছে? চলো ঠিক আছে, মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বুঝতে পারলে তো? ওকে, আর আমি যদি বলতাম যে আমি ক্রিকেট খেলেছিলাম, তাহলে আমাকে বলতে হতো লাইভ টু আল ক্রিকেট, অথবা আমি ইংলিশ করলে বলতাম আই প্লেড ক্রিকেট। বুঝতে পারলে? ওকে ঠিক আছে মোটামুটি। আচ্ছা এবারে তোমাদের আমি কিছু কাজ দিয়েছিলাম, একটু বড় বড় সেন্টেন্স তৈরি করার জন্য বলেছিলাম। এখানে যেমন সায়েদ তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে বলছে, এরকম অনেকগুলো সেন্টেন্স রয়েছে। একইভাবে তোমাদের কিছু কাজ ছিল, এই যে সে কাজগুলো মনে আছে? এগুলো মনে পড়ছে? জি স্যার। ওকে, এবারে তোমাদের মধ্যে প্রথমে আব্দুর রহমান বলবে খালিদ একটি ছেলে সম্পর্কে বলছে, বলো দেখি। খালিদ বলো একটা ছেলে সম্পর্কে কি বলছে বলো।
স্যার বলছি। ছেলেটি খুব ভালো। আত-তালিবু জাইয়িদুন জিদ্দান। তালিবু মানে স্টুডেন্ট হয়ে যায়, হ্যাঁ। আল ওয়ালাদু, আল ওয়ালাদু জাইয়িদুন জিদ্দান। ছেলেটি খেলা করে। বলো। স্যার, এখন আরবি কি? এখন আল আন, আল আন, আল ওয়ালাদু ইয়ালআবু আল আম। আল আন, আল আম। আল আন, আলিফ লাম আলিফ নুন, আল আম। ছেলেটি খুব পরিশ্রমী। আল ওয়ালাদু মুজতাহিদুন। মুজতাহিদুন, হ্যাঁ। মুজতাহিদুন। হুম। ছেলেটি খুব প্রসিদ্ধ। আল ওয়ালাদু মাহিরুন। প্রসিদ্ধ নাকি তুমি প্রসিদ্ধ অর্থ করছো চাইছো নাকি দক্ষ অর্থ করতে চাইছো? স্যার দক্ষ অর্থ করতে চেয়েছিলাম। ওকে, তাহলে মাহিরুন। ওকে। ছেলেটি একজন ব্যবসায়ী। ওকে। আল ওয়ালাদু তাজিরুন। তাজিরুন, জিম রয়েছে, হ্যাঁ, তাজিরুন। তাজিরুন। ওকে, আর বলবো স্যার? ঠিক আছে, মোটামুটি হয়েছে, কিন্তু এটা একটু তোমাকে ফ্লুয়েন্টলি বলতে হবে, হ্যাঁ। তোমাকে খাতা লিখে প্র্যাকটিস করে তোমাকে একটু ফ্লুয়েন্টলি বলতে হবে। ওকে, এবারে তোমার বই, কলম, ঘড়ি ও ছাতা সম্পর্কে কিছু বলো। এটা কি বলবে? স্যার চেষ্টা করব। ওকে ওকে, ট্রাই। তাহলে শুধু আরবিতে বলি নাকি আবার বাংলা বলতে? হ্যাঁ, আরবিকে বলো। عندي كتاب جميل اسم الكتاب نور الإسلام الكتاب مفيد جدا كتابي جميل وعال عندي قلم مفيد هذا القلم مكسور قلمي رخيص القلم عند المعلم هذا القلم فوق الطاولة ওকে। তারপরে বলবো স্যার? হ্যাঁ বলো বলো। عندي ساعة جديدة هي بجانب الكتاب ওকে هي جميلة ومفيدة هي غالية جدا ওকে ওকে, ভেরি গুড, খুব ভালো। مظلتي جديد وغالية মিজাল্লাতি جديدة وغالية ওকে। هي تحت السرير هذا المظلة مفيدة جدا হাযাল মিজাল্লাতু আও হাযিহিল মিজাল্লাতু। هذه المظلة مفيدة جدا ওকে, ভেরি গুড, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। চলো, এবারে আমরা আমাদের আজকে নতুন লেসন শুরু হবে। কোথা থেকে শুরু হবে? আজকে তৃতীয় অধ্যায়, আই থিঙ্ক, দেখছি। হ্যাঁ, আজকে আমরা তৃতীয় অধ্যায় ইনশাআল্লাহ কমপ্লিট করে দেবো খুব দ্রুত।
ওকে, আচ্ছা এটা একটু একজন লাউডলি পড়ো, হ্যাঁ, ফর মোটিভেশন, হ্যাঁ, একজন লাউডলি পড়ো পড়ো। এখানে এগুলো বাংলা পড়ার কথাই বলছি আমি। তৃতীয় অধ্যায় যেটা রয়েছে বাংলায় পড়ো। স্যার স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হয়নি? না স্যার। না স্যার। ওকে ওকে ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে এবার? জি। একটু লাউডলি পড়ো, হ্যাঁ, একটু লাউডলি পড়ো। কেউ একজন পড়ো, জাস্ট কেউ একজন পড়ো। প্রিয় তালিবে ইলম, দেখতে দেখতে তোমাদের মূল্যবান জীবন থেকে আরও কিছুদিন চলে গেল। সময়কে যারা কাজে লাগায় তাদের সময় হারিয়ে যায় না, কারণ সময়ের সুফল তাদের হাতে থেকে যায়। জীবনে তারা সফল হয়। আশা করি তোমরা মূল্যবান সময়কে তুমি কাজে লাগিয়েছো। কোরআন ও সুন্নাহর ভাষা শিক্ষার পথে তুমি কিছু দূর এগিয়েছো। এখনও অনেক পথ বাকি। মানজিলে পৌঁছাতে হলে তোমাকে যেতে হবে অনেক দূর। সুতরাং সাবধান, পথের মোড়ে মোড়ে অত পেতে আছে আমাদের দুশমন শয়তান। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। ওকে, কি বুঝলে বলো? স্যার বুঝেছি, কোনো বাধা বিপত্তি মানলে চলবে না, এগিয়ে যেতে হবে। একদম, তোমাদের সামনে কিন্তু প্রচুর বাধা বিপত্তি আসবে, হ্যাঁ। যদি তাই না হতো, আমরা প্রথম যখন ক্লাস শুরু করেছিলাম অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু এখন স্টুডেন্টের সংখ্যা 3/1 নেই, তাই নয় কি? জি স্যার। ইয়েস স্যার। একদম, এটা কমতে কমতে আরো কমে যেতে পারে। তো এই জন্য এই মোটিভেটটা আজকে তোমাদের একটু পড়ালাম। তোমরা নিজের কন্টেন্টটা পড়লে এবং শুনলে, আশা করি একটু হলেও তোমরা মোটিভেট পেয়েছো। চলো, আর দারসুল আউয়াল আমরা এখান থেকে শুরু করবো তৃতীয় অধ্যায়ের যেটা রয়েছে। এখানে আমরা যেটা শিখবো, এগুলো অলরেডি আমরা শিখেছি। একজন দ্রুত পড়ে যাও, দুই একটা জাস্ট ওয়ার্ড পড়ো, তারপরে আমরা একটু এগিয়ে যাবো। ইংলিশ করো, পড়ো আর ইংলিশ করো। হাযাল মাসজিদু, হাযাল মাসজিদু, দিস মাস্ক। ওকে, আমি আরবিক পড়ছি, একজন ইংলিশ করো, হ্যাঁ। ওকে, ইমামু হাযাল মাসজিদি, ইমাম অফ দিস মাস্ক। ওকে, হাযিহিল মাদ্রাসাতু, দিস স্কুল। মুআল্লিমু হাযিহিল মাদ্রাসাতি, দ্য টিচার অফ দিস স্কুল। ওকে, ওকে, এবারে অন্য কি একজন পড়ো দেখি। মিফতাহু যালিকাল কুফলি, দ্রুত করো। মিফতাহু যালিকাল কুফলি, বলো, কেউ একজন ট্রান্সলেশন করো। A key দ্য কি অফ দ্যাট। এ কি হবে নাকি দা কি হবে? এ কি। ওকে, দ্য কি অফ দ্যাট লক। কেন দা কি হচ্ছে, কেন হচ্ছে বলো? দা কেন বলছি আমরা? কারণ ইফতা যেটা এখানে ইজাফাত করা হচ্ছে, হ্যাঁ, মুজাফ ইলাইহি মানে মুজাফ ইলাইহি রয়েছে। আর আমরা জানি ইজাফাত করা হলে কোনো নাকেরা শব্দ সেটা মারেফ হয়ে যায়, তাই তো নাকি? জি স্যার। এই জন্য আমরা দা ব্যবহার করলাম। ওকে ওকে, ঠিক আছে। এবারে এখানে কিছু নিউ ওয়ার্ড রয়েছে, এই জন্য এগুলো ইংলিশে একটু তোমাদের বলা দরকার, আই থিঙ্ক। তারপর রব্বু হাযাল বাইত, ইংলিশ কি হবে? দ্য লর্ড অফ দিস হাউস। আল্লাহু রব্বু হাযাল বাইত, আল্লাহ ইজ দ্য লর্ড অফ দিস হাউস। ইসমু হাযাল বাইত, আরবিক করো, ইংলিশ করো, দ্রুত করো, পারবে তোমরা এগুলো, নতুন কিছু নেই। দ্য নেম অফ দিস হাউস। ইসমু হাযাল বাইতি আল কাবাতু। দ্য নেম অফ দিস হাউস ইজ কাবা।
غلاف هذا البيت গিলাফ কি হবে স্যার? গিলাফই হবে নাকি? তুমি কভার করবে, কভার। দ্য কভার অফ দিস হাউস। غلاف هذا البيت جميل দ্য কভার অফ দিস হাউস ইজ বিউটিফুল। خادم هذا البيت তো খাদিম কি হবে? সার্ভেন্ট। servant হ্যাঁ সার্ভেন্ট অফ দিস হাউস। المالك خادم هذا البيت the king okay জি। দ্য কিং ইজ দ্য খাদিম অফ দিস হাউস। okay is the servant ওকে। এবার আমি কোশ্চেন করছি, হ্যাঁ কোশ্চেন করছি, প্রত্যেকে উত্তর দেবে, এক এক করে উত্তর দেবে। আমি নামটা আমি দেখতে পাচ্ছি না যেহেতু পুরো স্ক্রিনটা শেয়ার করে রেখেছি। আচ্ছা দেখছি, আমি নাম ধরেই বলবো। ওকে, প্রথমেই রাকিবই বলো, মান রব্বু হাযাল বাইতি। কি বলতে হবে স্যার? উত্তর নাকি এমনি ইংলিশ মানে? অ্যান্সার আরবিক অ্যান্সার করো। আল্লাহ রব্বু হাযাল বাইত। আল্লাহু রব্বু হাযাল বাইতি। ওকে ওকে। মা ইসমু হাযাল বাইতি, এটা আব্দুল বলো, আব্দুল। هذا البيت الكعبة ইসমু হাযাল বাইতি আল কাবাতু। ওকে, নেক্সট বলবে জাহিদুল, তুমি আসো তো? জি স্যার। ওকে, তুমি বলো কাইফা গিলাফু হাযাল বাইতি। গিলাফ হাযাল বাইতি জামিলুন। কাইফা গিলাফু হাযাল বাইতি। গিলাফ হাযাল বাইতি জামিলুন। ভেরি গুড ভেরি গুড। ওকে, এবারে বলবে নুরুদ্দিন, আমিনুদ্দিন বা নুরুদ্দিন। ওকে, মান খাদিমু হাযাল বাইতি। মান খাদিমু হাযাল বাইতি। নুরুদ্দিন আছো তো? জি। ওকে বলো। খাদিমটা কে? হ্যাঁ, বাদশাহ, আল মালিকু। খাদিম হাযাল বাইতি আল মালিক। ওকে, খাদিমু হাযাল বাইতি আল মালিকু। ওকে, অথবা বলতে পারো আল মালিকু খাদিমু হাযাল বাইতি। ওকে, নেক্সট ইনদামা মিফতাহু হাযাল বাইতি। مفتاح هذا البيت عند رجل صالح. ইনদা রুজুলিন সালিহিন। জি। ওকে, হাল সাকফু হাযাল বাইতি মাফতুহুন। বলো। نعم سقف هذا البيت مفتوح মাফতুহুন। ওকে ওকে, ঠিক আছে। এবারে এগুলো আরবি করতে হবে, এগুলো এই পথের পাশে আরবি করো। বিজানিবি হাযাত তরিক। বিজানিবি হাযা তরিকি। ভেরি গুড। ওকে, ওই মহিলার হার। সিওয়ারু তিলকাল মিরআতি। হার হার হার, ব্রেসলেট কথা বলিনি আমি, হারের কথা বলেছি। কে বলতে পারবে? एक दो तीन कलम একটু দু তিলকাল مرأة মারাতি। তিলকাল মারাতি। কেন মারাতি কেন হচ্ছে, মারাতু কেন হবে না? মুজাফ মুজাফিলা এটাই।
ভেরি গুড ভেরি গুড। ইবনু হচ্ছে মুদাফ এবং আল মারাত হাদি তিলকা ইসমুল ইশারা, মারাত মুশার ইলাইহি মুদাফ ইলাইহি হয়েছে, এজন্য আমরা জেড দিয়ে পড়েছি। ওকে, ওই ফুলের রং আরবি করো। লাউনু তিলকা জাহরাতু। লাউনু তিলকা জাহাওয়াতি, তিলকা জাহাওয়াতি। ওকে চলো। أمام هذا المسجد عالم كبير. In front of the mosque is a big কি বলবো আমরা, স্যার আলিম মানে কি ইমামও আছে বলেছিলাম কি? আমি, মনে আছে? স্কলার বলেছিলাম। স্যার হ্যাঁ, ইমামও আছে। ভেরি গুড। ওকে ইমাম, সরি ইমাম, আমার বলছিলাম ইমাম, সরি আই এম সো সরি। এখানে এ রয়েছে, নিচে জাজাম রয়েছে, ঠিক আছে। ইমাম মানে লিডার। ওকে, ইমাম ইমামু, আচ্ছা এখানে ইমামত্বই করব। ইমামু হাযাল মসজিদি আলিমুন কাবীরুন, the imam of this mosque is very big scholar. ওকে, আবু রাশিদির মুআল্লিমুন তিলকাল মাদ্রাসাতি। হ্যাঁ, ইংলিশ কিভাবে বললো? সিম্পল ট্রান্সলেশন। Abu Rashid is the teacher of that school. এটা তুমি আবু, এটা আবু রাশেদ নামটা করবে না, তুমি আবু মিন্স ফাদার করো। হ্যাঁ, The father of Rashid is the teacher of that school. ওকে ভেরি গুড। চলো, এগুলো আশা করি পারবে। নিজেরা পারবে একই না বলো, যদি না পারো আমি তাহলে একটু আলোচনা করবো। জি একটু আলোচনা করেন। ওকে চলো, ঠিক আছে। ওকে, এখান থেকে শুরু করি। কাইফা ইমামু হাযাল মসজিদি, এই মসজিদের ইমাম কেমন? হাউ ইজ দ্য ইমাম অফ দিস মস্ক? ইমামু হাযাল মসজিদি, দ্য ইমাম অফ দিস মস্ক ইজ আলিমুন কাবীরুন। ওকে, বিগ স্কলার। জি। মান ইমামু হাযাল মসজিদি, হু ইজ দ্য ইমাম অফ দিস মস্ক, এই মসজিদের ইমাম কে? রাশিদুন। ওকে, ইমামু হাযাল মসজিদি, রাশিদ ইজ দ্য ইমাম of this mosque. Khalidun imamu hadha al-masjid am Rashidun? Is Khalid the imam of this mosque or Rashid? Rashidun, Rashid. বলছে রাশেদ নাকি খালিদ এই মসজিদের ইমাম? রাশিদ। আর ইমামু hadha al-masjid alimun? Is Hal Imamu Hadal Masjid Alimun? Is the leader, is the Imam of this mosque scholar? Okay, scholar. Is the Imam of this mosque scholar? Clear? এই মসজিদের ইমাম কি একজন স্কলার বা জ্ঞানী ব্যক্তি? নাম ওয়া আলিমুন, yes, he is a scholar. Clear? জি। আলিমুন ইমামু হাযাল মসজিদি, বলো। আমি অ্যারাবিক পড়ে দিই, আপনি শুধু মায়াটা করে দিন, একটু মায়ের সমস্যা তো আমার। ওকে। আলিমুন ইমামু হাযাল মসজিদি আম জাহিলুন, ইংলিশে অনুবাদটা করে দেই নাকি বাংলায় করব? জি ইংলিশে করে দেই। ওকে, আলিমুন ইমামু হাযাল মসজিদি আম জাহিলুন? Is the imam of this mosque scholar or jahil? Jahil means কি বলবো আমরা, বলো। মূর্খ, মানে মূর্খ ইংলিশ কি? Unlearned man. আরো একটা ওয়ার্ড রয়েছে, ভালো একটা ওয়ার্ড রয়েছে। বলো, কি একজন বলো। আনএডুকেটেড বলে না? আনএডুকেটেড, হ্যাঁ ওটা তো ইউজ হয় সাধারণত, তোমরা তো জানো এটা। ওকে চলো। মান মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, হু ইজ দ্য টিচার অফ দ্যাট স্কুল?
Abu Rashidin, the father of Rashid. Okay. Abu Rashidin, Muallimu tilka al-madrasati am ammuhu. Is the father of Rashid the teacher of that school or his uncle? Abuhu, his father. Abu Rashidin, Muallimu tilka al-madrasati am Abu Khalidin. Is the father of Rashid the teacher of that school or the father of Khalid? Abu Rashidin, the father of Rashid. Okay. Muallimu tilka al-madrasati Abu Rashidin am mudiruha. Is the teacher of that school the father of Rashid or its principal? Okay, mudir means কি করবে বলো? প্রিন্সিপাল। প্রিন্সিপাল করবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রাশিদের পিতা কি ওই স্কুলের শিক্ষক নাকি স্কুলের প্রিন্সিপাল শিক্ষক? বুঝতে পারলে? জি স্যার মুদির মানে তো এও হয় হেডমাস্টার। মুদির, হ্যাঁ হেডমাস্টার অর্থেও আসে তো। জি স্যার। ওকে। معلم تلك المدرسة أبو راشدين معلم هذه المدرسة is the teacher of that school the father of Rashid or the teacher of this school? Okay, তোমরা এটা ট্রান্সলেশন এভাবে করবে is the father of Rashid the teacher of that school or the teacher of this school. Okay. জি স্যার, দ্যাট স্কুল আর this school, হ্যাঁ মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি the teacher of that school. তো তোমরা নিজেরা পারবে, কি প্যাটার্ন রয়েছে এখানে, হ্যাঁ এগুলো করে নেবে। এগুলো পরে ফালতু সময় নষ্ট করে এলেন, অনেকগুলো আছে, প্রচুর সময় নষ্ট হয়ে যাবে। এবারে দেখো তার স্থানীয় এখানে কি রয়েছে, কিছু শব্দ রয়েছে। অর্ধাতুন মানে একটি গোলাপ, আরোজ, অর্ধাতুন কাবিরাতুন বিগ রোজ, আর অর্ধাতু কাবিরাতুন দ্য রোজ ইজ বিগ, আর অর্ধাতুন কাবিরাতু দ্য বিগ রোজ, আর অর্ধাতুন কাবিরাতু জামিলাতুন দ্য বিগ রোজ ইজ বিউটিফুল। বলো এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হয়েছে ইংলিশ ট্রান্সলেশন? আচ্ছা। Okay, chalo. Kitabun means a book. Hadha kitabun, this is a book. Kitabun jadidun, a new book. Hadha kitabun jadidun, this is a new book. Al kitabu jadidu, al kitabu jadidun, the book is new. Al kitabul jadidu, the new book. Al kitabul jadidu jamilun, the new book is beautiful. Al kitabul jadidu inda Mahmudin, the new book is with Mahmud. Okay. In the মানে বুঝতে পারো অসুবিধা হয়েছে? না স্যার। ওকে, এগুলো আমরা আগে শিখেছি তাই নয় কি? জি স্যার। ওকে। ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন আজিবাতুন, there is a strange story in the new book. Okay, there is a strange আজিবাতুন means strange, আশ্চর্যময়, আশ্চর্যজনক, strange story in the new book. Okay, অথবা তোমরা বলতে পারো in the new book is a strange story, দুভাবে অনুবাদ করতে পারো। বুঝতে পারলে? আমি আবার একবার বলছি, ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন আজিবাতুন, নতুন বইয়ের ভিতরে একটি আশ্চর্যজনক বা আশ্চর্যময় গল্প আছে। there is a strange story in the new book। অথবা তোমরা ইংলিশে এটাকে এভাবে করতে পারো, in the new book is a strange story। বুঝতে পারলে? ইয়েস স্যার। Okay. في هذا الكتاب الجديد سورة جميلة. There is a beautiful picture in this new book. Okay. Tilmizun Tilmizun, he is a student. Tilmizun Zakiyun, an intelligent student. Tilmizun Zakiyun, he is an intelligent student. Tilmizun Zakiyun, the student is intelligent. Tilmizul Zakiyu, the intelligent student. Tilmizul Zakiyu Salihun, the intelligent student is good. Tilmizul Zakiyu fi ghurfatil muallimi, the intelligent student is in the room of the teacher. In the Tilmiz Zakiyi kitabun qayyimun. Okay.
the intelligent student has a কি বলবো আমরা, কয়িং মিন্স তোমার কি বলবো, ভালো বই বলবো নাকি কি বলবো বলো, কয়িং মানে কি? মূল্যবান স্যার, ভ্যালুয়েবল। ওকে, ভ্যালুয়েবল বুক। ওকে, ভ্যালুয়েবল বুক। ওকে, هذا التلميذ الذكي ولد ماجد. This intelligent student is the son of Majid. আজিবুন মানে আশ্চর্যজনক, স্ট্রেঞ্জ, STRANG, স্ট্রেঞ্জ, STRANG, স্ট্রেঞ্জ মানে আশ্চর্যজনক। ওকে, সাইয়ারাতুন মানে এ কার, হ্যাঁ জি সাইয়ারাতুন, দিস ইজ আ কার, সাইয়ারাতুন জাদিদাতুন আ নিউ কার, সাইয়ারাতুন জাদিদা। স্যার এগুলো আর বলতে হবে না স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। একই প্যাটার্ন রয়েছে, তোমরা এগুলো পারবে। তামরিন গুলো তোমরা একটু দেখবে। আর এখানে কি রয়েছে এগুলো তোমরা পারবে, একদম শর্ট সিম্পল বিষয় রয়েছে। আর তোমাদের মেইনলি এগুলো কিন্তু করতে হবে। এখানে দেখো তামরিনুল সানি যেটা আছে, লিবাসুল মানজুরুন মাদিনাতুন, যে শব্দগুলো রয়েছে এইভাবে কিন্তু শব্দগুলো দেখে তোমাদের আগের প্যাটার্নে যেভাবে তোমরা দেখেছো, এই যে সামাগত মানে মাস, বাইতুন মানে বাড়ি, বাড়ি দিয়ে দেখো কতটা বাক্য রয়েছে, সামাগতন দিয়ে কতটা বাক্য রয়েছে। একইভাবে তোমাদের এখানে যেগুলো রয়েছে কোথায় সে, এই যে তিনটে শব্দ রয়েছে লিবাসুন মানজুরুন মাদিনাতুন, এই তিনটে শব্দ দিয়ে কিন্তু তোমাদের একই প্যাটার্নে বাক্য তৈরি করতে হবে। বুঝতে পারলে? নাম ইয়া সাইয়্যিদি। ওকে, শুকরান। এবারে কি করতে হবে, বিভিন্ন বস্তু দেখে উপকরণ উপরে অনুকরণে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। এখানে কি করতে হবে, তোমাদের এখানে যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ একই প্যাটার্ন তোমরা নিজেরা বাড়ি বসে বসে আয়নার সামনে, এখানে দুজন বলেছে তো, তো তুমি এবং তোমার আয়না, ঘরের সবার বাড়ি আয়না রয়েছে, তো আয়না কি তুমি প্রশ্ন করে তুমি উত্তর দেবে, অর্থাৎ আয়নার উত্তরটা তুমি দিয়ে নেবে এবং কোশ্চেনটা তুমি করে নেবে। বুঝতে পারলে কি বললাম? বিভিন্ন জিনিস দেখে তুমি কোশ্চেন করবে আরবিকে এবং অ্যান্সারটা তুমি নিজেও দেবে, হ্যাঁ কিন্তু ওখানে আয়নাকে সামনে রাখবে, আয়নার সামনে এটা করবে। চলো, এগুলো তোমরা পারবে, এগুলোর তারকিব তোমরা অনেক শিখে ফেলেছো, এগুলো দরকার নেই, নিজেরা পেরে নেবে। আর দারসুল সালিস এটা পড়ে নেবে, একদম সিম্পল বিষয় রয়েছে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এবারে কিন্তু একটু তোমাদের মেমোরি অর্থাৎ কম্প্রিহেনশন স্কিলটা বাড়াতে হবে। এবারে প্রশ্ন হতে পারে যে কম্প্রিহেনশন স্কিল মানে কি, কি করে কি করব, কিছুই না, একদম সিম্পল। আমি তোমাদের নেক্সট ডে যখন ক্লাস নেব, জাস্ট তোমাদের আমি 2 মিনিট সময় দেবো এখান থেকে এতটুকু পড়ার জন্য, 2 মিনিট কিংবা 1 মিনিট জাস্ট পড়ে নেবে। পড়ার পরে আমি তোমাদের কোশ্চেন করব, এই কোশ্চেন গুলো করবো, তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে আরবিকে। বুঝতে পারলে? এবারে তুমি যদি মন দিয়ে পড়ে থাকো, তোমার কম্প্রিহেনশন স্কিল কতটা তখনই বোঝা যাবে যে তুমি কতটা পড়ে তুমি বুঝতে পারছো। আমি যখন কোশ্চেন করবো তখনই তার উত্তর আমি পেয়ে যাবো। যদি তোমার পড়াটা ভালো হয়, পড়ে যদি অর্থ সত্যি বুঝতে পারো, আমি প্রশ্ন করলে তোমরা উত্তর দিতে পারবে। আর যদি পড়াটা কোনো রকম হয়ে থাকে, প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। বুঝতে পারলে কি বলতে চেয়েছি? জি স্যার। ওকে, এই স্কিলটা এবারে তোমাদের আজ থেকে ডেভেলপমেন্ট করতে হবে। আচ্ছা, ঠিক একই প্যাটার্ন এখানে রয়েছে সব। এখানে যে শব্দ রয়েছে, সফট মানে স্বচ্ছ, হ্যাঁ ক্লিন যেটা বলি, সাফ। কজরুন মানে তোমার ডাটি, মাহবুদুন মানে টেম্পল, সাজ্জাদাতুন মানে তোমার কি বলে কার্পেট, হ্যাঁ কার্পেট। এখানে ওয়ার্ড রয়েছে, বাক্য রয়েছে, এগুলো পড়বে। একই প্যাটার্ন এখানে কোশ্চেন রয়েছে, এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। আমি প্রশ্ন ধরবো, উত্তর দিতে হবে। আচ্ছা, কি বলছে, তাম আল জাজুল আউয়াল বিফাদলিল্লাহ। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে আমাদের, মানে এই বইয়ের 3টে খণ্ড, তার মধ্যে প্রথম খণ্ড আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা নেক্সট দিনে আমরা জুজুস সানি দ্বিতীয় খণ্ড আমরা শুরু করবো। অর্থাৎ এসো আরবি শিখির বইয়ে যে 3টে খণ্ড রয়েছে, প্রথম খণ্ড আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা নেক্সট ডে দ্বিতীয় খণ্ড শুরু করব। ক্লিয়ার কি বলতে চাইছি? জি স্যার। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই আচ্ছা, তোমাদের একটা কাজ ছিল, আই থিঙ্ক তোমাদের একটা আমি কি দিয়েছিলাম বলো তো? দিয়েছিলেন স্যার, কি দিয়েছিলাম? হিমসেলফ নিজের সম্পর্কে স্যার দিয়েছিলেন। নিজের সম্পর্কে। ওকে, রাকিব শুরু করো। স্যার আমি প্রথম। হ্যাঁ, তুমি শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اسمي رقيب الحسين وأنا طالب المدرسة أدرس في صف الثاني عاشر في مدرسة سلطنغور روسيا سينيور مدرسة. أنا من الهند وأسكن في مدينة مسلندپور مع أسرتي، وأسرتي صغيرة ونعيش مع بسعادة. عمري 18 سنة وأنا مجتهد في دراستي
أحب القراءة وأحب تعلم اللغة العربية لأنها لغة جميلة. أحب معلمي ويحترمهم كثيرا. أقرأ كتابا وألعب مع أصدقائي. هدفي في المستقبل أن أكون معلما طيبا وأن أكون خادم الدين الإسلام وبلادي. وأريد أن أكون إنسانا صالحا ونافعا للمجتمع. شكرا لكم على حسن الاستماع. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে এখানে একটা জিনিস তুমি যেটা বললে আকরাউ কিতাবান বললে, হ্যাঁ ওটা কি বলবে বলো তো? কুতুবান বলবে, হ্যাঁ, বা অথবা বলতে পারো আকরাউ আল কুতুবা, আল কুতুবা বহু বচন ব্যবহার করতে হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ওকে, আলটিমেটলি খুব সুন্দর হয়েছে। আচ্ছা এবারে মুমতাজুল, তুমি বলো। স্যার আমি একটু পরে বলি স্যার। ওকে, নুরুদ্দিন বলো। ভিডিও ক্যামেরা অন করে বলো, হ্যাঁ, আমি এইগুলো তোমাদের একটু ক্যামেরা অন করে আমি শুনবো, বিশেষ করে ছেলেরা যারা রয়েছে ছেলেদেরকে, কারণ স্পিকিং এগুলো একটু ক্যামেরার সামনে করলে ভালো হয়, তোমাদের ফ্লুয়েন্টটাও আস্তে আস্তে আসবে, এই বিষয়গুলো ভেঙে যাবে। নুরুদ্দিন শুনতে পাচ্ছ আমার কথা? নুরুদ্দিন, ওকে। জাহিদুল তুমি বলো দেখি। السلام عليكم ورحمة الله وبركاته. اسمي محمد شيخ زاهد الإسلام. أنا طالب أدرس في الصف الثاني عشر في المدرسة دار العلوم قدسية أكراسنية المدرسة. أنا من الهند، أسكن في مدينة كولكاتا مع أسرتي، وأسرتي كبيرة ونعيش بسعادة. عمري فوق 18 عاما، وأنا مجتهد في دراستي. أحب القراءة، وخاصة قراءة كتب التفسير والحديث والفقه وكتب الدينية. وأحب تعلم اللغة العربية لأنها لغة قرآن. وأحب معلمي، أحترمهم كثيرا. وأحب مدرستي. في وقت الفراغ أقرأ الكتب وأتحدث مع الأصدقاء أو أسرتي. وأساعد والدي في أعمال البيت. هدفي في المستقبل أن أكون عالما إسلاميا ومعلما جيدا وصوتا مدافعا ضد كل ما هو سيء، وأن أخدم ديني وبلادي. وأريد أن أكون إنسانا صالحا ونافعا للمجتمعين. شكرا لكم على حسن الاستماع، والسلام عليكم ورحمة الله. জাযাকাল্লাহ খাইর, খুব সুন্দর হয়েছে। তবে খসরাতানাল কুতুবি তুমি বলেছো, ওখানে আকারটা একটু ঠিক রাখবে, হ্যাঁ, কুতুবা বলবে, হ্যাঁ। স্যার নুরুদ্দিন বলো। কানেক্টেড টাওয়ারের ডিস্টেন্স। ওকে ওকে ওকে, ঠিক আছে, যদি অসুবিধা না হয় একটু ট্রাই করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। اسمي محمد نور الدين، وأنا طالب مجتهد أدرس في صف المشكات في المدرسة، وأنا من الهند، وأسكن في مدينة فرفرة مع أصدقائي وأسرتي صغيرة، ونشيء معا بسعادة. عمري 21 سنة، وأنا مجتهد في الدراسة. أحب القراءة وخاصة الكتب الدينية والثقافية، وأحب التعلم اللغة العربية لأنها لغة جميلة. أحب المعلم
وأحترم معهم كثيرا. وأحب مدرستي. في وقت فراغي أقرأ الكتب وألعب مع الأصدقاء، أو أساعد والدي في الأعمال البيت. في هدفي في المستقبل أن أكون وأن أخدم ديني وبلادي، وأريد أن أكون إنسانا صالحا ونافعا للمجتمع. شكرا لكم على حسن الاستماع. السلام عليكم ورحمة الله. খুব সুন্দর হয়েছে। এবারে শারিফা বলো দেখি, শারিফা। السلام عليكم ورحمة الله وبركاته. اسمي شريفة ملة، أنا طالبة في الصف الثاني العصر، أدرس في المدرسة مظاهر العلوم الإسلامية سينيور مدرسة. أنا من الهند، أقيم في حورة مع أسرتي. أسرتي كبيرة ونعيش معا في المحبة وسعادة. عمري 18 سنة، وأنا طالبة مجتهدة وحريصة على دراستي. أحب قراءة دراسة اللغة العربية ودراسة الإسلامية والمواضيع التعليمية. أحب تعلم اللغة العربية لأنها لغة جميلة، ولأن القرآن الكريم قد نزل بهذه اللغة. أحب أممية وكن لهم كل احترام وتقديم، وهم أيضا يحبونني ويعاملونني بحنان. في وقت فراغي أطلع الكتب وأستعمل الهاتف. هدفي مستقبلي أن أكون معلمة صالحة. أريد أن أكون إنسانا صالحة. شكرا لذيذا لكم على حسن استماعكم لتقديمي. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর হয়েছে। নূর হোসেন, নূর হোসেন আছো? জি স্যার, বলছি আমি আজকে ছিলাম, মুখস্থ করা হয়নি। আমি আপনাকে কালকে সকালের মধ্যে ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শারিফা জয়েন করেছো? ওকে ওকে, তোমার ঠিক আছে, খুব সুন্দর বলেছো। তবে 2-3 জায়গায় একটি তোমার এরবে একটু প্রবলেম হয়ে গেছে। যেমন আসরাতি তুমি বলেছো, ওটা উসরাতি হবে। হ্যাঁ, আর একটা তুমি করেছো উহিব্বু আল লুগাতাল আরবিয়াতি বলেছো, ওটা লুগাতাল আরবিয়াত হবে। ঠিক আছে, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, বলছি আর কোথাও আর দুটো জায়গায় আমি বললাম, একটা বললাম উহিব্বুল লুগাতাল আরবিয়াত হবে, আর একটা বললাম উসরাতি হবে। আর তৃতীয় আর একটা জায়গায় যেমন আনাকুনা ফিল মুস্তাকবাল, তুমি ওটা আনাকুনা মুস্তাকবালি বলেছো, কিন্তু ওখানে হরফে জারের ব্যবহার করোনি, ওটা ফি ব্যবহার করলে মুস্তাকবিল হবে। আনাকুনা ফিল মুস্তাকবালি, আমি ভবিষ্যতে হতে চাই। মুআল্লিমাতান আও, হ্যাঁ তুমি কি বলে তবিবাতান, যেটা হতে চাও সেটা তোমাকে বলতে হবে। আলটিমেটলি মোটামুটি খুব সুন্দর হয়েছে। এভাবে একটু কন্টিনিউ করলে আশা করি ভালো রেজাল্ট তোমরা নিজেরাই পাবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? স্যার একজন বাকি তো মনে হচ্ছে। কে বলো তো, আমি দেখতে পাচ্ছি না। আব্দুল আলিম রয়েছে, তাই তো? আব্দুল রয়েছে, আব্দুল। শুনতে পাচ্ছ আমার কথা আব্দুল? জি স্যার। ওকে ওকে, ট্রাই করো। السلام عليكم ورحمة الله وبركاته. اسمي شمية خاتون، وأنا طالبة أدرس في الصف 12 في مدرسة العليا الشرعية بسلطانبور. أنا من الهند، وأسكن في قرية حسنبور مع أسرتي، وأسرتي كبيرة ونعيش معا بسعادة. عمري 18 سنة، وأنا مجتهدة في دراستي. أحب القراءة وقصة الكتب الدينية والثقافية.
وأحب تعلم اللغة العربية لأنها لغة جميلة. أحب المعلمين وأحترمهم كثيرا. وأحب مدرستي. أقرأ الكتب وألعب مع أصدقائي. وأساعد والدي في عمل البيت. هدفي في المستقبل أن أكون معلمة وأن أخدم ديني وبلادي. وأريد أن أكون إنسانا صالحا ونافعا للمستمعين. شكرا لكم على حسن الاستماع. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওকে সুমাইয়া, তোমার দুটো জায়গা আমি একটু বলে দেই। দুটো জায়গায় ওয়াহিবুল মাদ্রাসাতা হবে, ঠিক আছে? যেহেতু মাফুল হচ্ছে তো মাদ্রাসাটা একটু ডাবল দিয়ে পড়বে। আরেকটা বলেছো যে হাদাফি ফিল মুস্তাকবালি, আল হাদাফু ফিল মুস্তাকবালি আন আকুনা কি বললে, মুআল্লিমাতুন বলেছো, তাই তো? জি মুআল্লিমাতান বলবে, হ্যাঁ, আর আকুনা মুআল্লিমাতান, ঠিক আছে? জি ঠিক আছে, খুব ভালো হয়েছে। স্যার বলার সময় খুসরাতিন বলে, এটা কি বলা যাবে? না, খসড়াটা হবে, খসড়াটা। অ্যাকচুয়ালি আমার আজকে পেন কলম এবং খাতা নিয়ে বসার কথা ছিল, তোমরা যখন কম্পিটিশন করছো, তাহলে প্রত্যেকটা ভুল আমি নোট করতে পারতাম এবং সেগুলো বলতে পারতাম। সেটা করা হয়নি, ওই জন্য পুরোটা আমি শুনে যেটুকু আমার ইয়াদে থাকছে, মনে থাকছে যে এগুলো বলে দেওয়া দরকার, সেগুলো আমি রিমাইন্ড করে দিচ্ছি, বুঝতে পারলে? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি খুব সুন্দর হয়েছে তোমাদের। আমি আবার একটা টপিক তোমাদের দিয়ে দেবো, ফরম্যাট পাঠিয়ে দেবো, যখন একটা টপিকে তোমরা এবারে আমি একটু বড় বড় লেকচার দেবো, হ্যাঁ, বড় মিনস 2 মিনিট কিংবা 3 মিনিট কি 5 মিনিট ধরে আরবিকে বলতে হবে, ঠিক আছে? একদম সিম্পলি ফরম্যাট তৈরি করে দেবো, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমি দিয়ে দেবো প্রয়োজনে, এবং ইংলিশেও লিখে দেবো। তোমাদের ইংলিশটা ছিল আজকে ওটা ধরবো না, অন্যদিন ধরে নেবো। তো ঠিক আছে, সকালে ভালো করে পড়াশোনা করো, আর অবশ্যই তোমরা প্রতিদিন রেগুলার ক্লাসে জয়েন করবে। আশা করি একটু হলেও তোমরা বেনিফিট পাবে, ওকে? জি ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাস হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।